আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে লং টাইম একটা ভিডিও বেশ কয়েকদিন পরে দিলাম, কেননা আমি খুব ব্যস্ত, বিজি, সময় খুব কম। প্রত্যেকদিন সকালে উঠে সারাটা দিন রুগীপত্র দেখতে হয়, কুরবানির গরুগুলো, মোটা তাজা গরুগুলো দেখতে হয়, যার কারণে ভিডিও বানানোর মতো সময় হয় না। শত ব্যস্ততার ভিতরেও আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব, যারা গরু বাজার থেকে কিনে নিয়ে আসার পরে গরুকে কি কি মেডিসিন দিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা। যারা গরু মোটা তাজা করবেন হাট থেকে নিয়ে আসার পরে, ওই গরুকে সর্বপ্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি মেডিসিন দিলে গরুটা মোটা তাজা থাকবে, সুস্থ সবল থাকবে, ভালো থাকবে, থাকছে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, কথা বাড়াবো না। আপনি যখন বাজার থেকে গরু নিয়ে আসবেন, সর্বপ্রথম আপনার যে কাজ সেটা হলো, গরুকে বাজার থেকে নিয়ে আসলে অনেক পাইকারেরা দেখা যায় গরুকে হাঁটাহাঁটি করে নিয়ে আসে। সর্বপ্রথম গরুকে আপনারা কি করবেন, গরুকে আপনারা আগে ব্যথানাশক ট্যাবলেট দিবেন। ব্যথানাশক ট্যাবলেট এই জন্য দিবেন, গরুটা বিভিন্ন জায়গা থেকে গাড়িতে আসে বা গাড়ির উপরে আসে, অথবা হাঁটাহাঁটি করে নিয়ে এসে গরু ঠ্যাংগুলো ব্যথা করে। সেক্ষেত্রে আপনার বাড়িতে গরু এসে কিন্তু কম খাবে বা শরীরে ব্যথা অনুভব করবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার গরুকে আমি দেখে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমলক্স ভেট, এটা পপুলার কোম্পানির একটা ট্যাবলেট। মেলক্সিক্যাম 100 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, এটা 100 কেজি বডি ওয়েটের জন্য একটা দেবেন। গরুকে হাট থেকে নিয়ে আসার পরে একটা ট্যাবলেট খাওয়াবেন 100 কেজি বডি ওয়েটের জন্য, যাতে গরুর শরীরে জ্বর ব্যথা না থাকে। নাম্বার 1। এবার আসেন নাম্বার 2। 2 নম্বরে কি খাওয়াবেন? 2 নম্বরে আপনারা আমার হাতে দেখতে পারতেছেন লাইসোভিট পাউডার। এই লাইসোভিট পাউডার আপনারা গরুকে কেন খাওয়াবেন? কেননা যখন গরুটা আপনি হাট থেকে কিনে নিয়ে আসবেন, হাটে বিভিন্ন প্রকার গরু থাকে। হাটে এমনও গরু আছে ল্যাম্পি হয়েছে, বাইলেজডি হয়েছে, খুরো রোগ হয়েছে, এপিএমডি রোগ হয়েছে, বিভিন্ন ধরনের মারাত্মক ধরনের বড় বড় রোগ ধরে থাকে। তারই ভিতর থেকে যখন আপনি গরু নিয়ে আসবেন, একটা গরুর থেকে আরেকটা গরুতে ছোঁয়াচে রোগটা, ভাইরাসটা চলে আসতে পারে। ওই ভাইরাসটা যেন আপনার বাড়িতে এসে বংশ বিস্তার না করতে পারে এবং গরুকে যাতে দুর্বল না করতে পারে, সেজন্য আপনারা অবশ্যই কী করবেন, একটা গরুকে লাইসোভিট খাওয়াবেন। এটা ভাইরাস প্রতিরোধক একটা পাউডার। নাম্বার গেল 2। এবার দেখা গেল হয়তো বা গরুটা কম খাচ্ছে বা পাতলা পায়খানা করছে। হাট থেকে কিন্তু গরু নিয়ে আসার পরে কিন্তু গরু অনেক সময় পাতলা পায়খানা করে বা কম খায়। কেন খাওয়ায়? চল ধরে কিন্তু অনেক সময় পাইকাররা কিন্তু গরুকে ভুসি খাওয়ায়। খাওয়ানোর পরে পেট খারাপ হয়ে যায়, অথবা রুমের মুভমেন্টের সমস্যা হয়, ব্লডের সমস্যা হয়, পেট খারাপ হয়ে যায়, পয়জন হয়ে যায়। সেক্ষেত্রে গরু কিন্তু বাড়িতে নিয়ে এসছেন গরু পাতলা পায়খানা করে বা খাবার কম খায়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, গরুকে খাওয়াবেন বায়োপ্লাস ভেট পাউডার, যেটা প্রিবায়োটিক প্রোবায়োটিক, পাতলা পায়খানার উপরে খুব গভীরভাবে ভালো কাজ করে। তাহলে গেল এবার 3টা। আপনি হাট থেকে নিয়ে আসার পরে গরুকে মেলেক্সিকাম খাওয়াবেন, কেমলক্স এবং লাইসোভিট পাউডার খাওয়াবেন, এবং পাশাপাশি বায়োপ্লাস পাউডার খাওয়াবেন। তাহলে 3টে চলে গেল। ইতিমধ্যে আপনার গরুটা সুস্থ হয়ে গেল। এবার আপনার কাজ আসেন, গরুকে যদি আপনি কৃমি ডোজ ট্যাবলেট দিবেন। সর্বপ্রথমে গরুকে আপনি কৃমি ট্যাবলেট দেবেন। এটা এলট্রাইভেট বোলাস, যেটা ব্রিজ ফার্মাসিউটিক্যালের কোম্পানি। আপনি যে কোনো কোম্পানিটা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আপনি দিবেন একটা গরুকে 70 থেকে 75 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট দেবেন। 75 থেকে 76 কেজি বডি ওয়েট হলে ওই গরুটাকে আপনি 2টা ট্যাবলেট দিবেন। দেওয়ার পরে এবার আসেন, কৃমির ডোজ আপনি দিয়ে দিলেন, অর্থাৎ পেট কৃমির জন্য। পরের দিনে আপনি কি করবেন, ওই গরুটাকে আপনি এই হেপাভিটা লিভারটনিক একটা ইঞ্জেকশন আপনি দিয়ে দেবেন। হেপাভিটা লিভারটনিক, এই লিভারটনিকটা দিলে গরুর একটু সাশ্রয় আছে, একটু খরচা কম যায়। কেননা একটা ইঞ্জেকশন দিয়ে মোটামুটি 6 থেকে 7টা গরুকে ইঞ্জেকশন দেওয়া যায়, তাতে খরচ কম পড়ে এবং রেজাল্ট ভালো। তাহলে আপনি কৃমিনাশক ট্যাবলেট দিলেন এবং লিভারটনিক ইঞ্জেকশন দিলেন।
এবার আসেন এই কৃমিনাশক ট্যাবলেট থেকে শুরু করে আপনি কি করবেন, 14 দিন পরে ওই গরুকে আইভার্টিন প্লাস ইঞ্জেকশনটা দিয়ে দেবেন। এটা বহি পরজীবী এবং অন্তঃপরজীবী দুটোর উপরই কাজ করবে, বুস্টার ডোজ হিসেবে আপনি দিবেন। এটা 50 কেজি বডি ওয়েটের জন্য দিবেন 1 মিলি। এইভাবে আপনার গরুতে যে কয় মিলি লাগে আপনি দিয়ে দেবেন, এটা 14 দিন পরে দিবেন। এবার আসেন তাহলে কিমি ডোজ দিলেন, লিভার টনিক দিলেন, 14 দিন পরে যাই দিবেন আপনি এই আইভার্টিন প্লাস ভেট ইঞ্জেকশন বুস্টার ডোজ। এখন এই কীটনাশক দেওয়ার শুরু করে 7 দিন বা 5 দিন পর থেকে আপনি গরুকে এখন কোন ইঞ্জেকশন দিবেন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার হাতে দেখতে পারতেছেন কিউমিড বিসি, এটা বিউটাফসফেন সাইনোকোবালামিন আছে। এটা এই কিউমিড বিসি ইঞ্জেকশন আপনার গরুকে দিলে কি হবে, কিউমিড বিসি ইঞ্জেকশন গরুকে দিলে গরুর মেটাবলিজম যে সমস্যাগুলো সেটা সমস্যা দূর হয়ে যাবে, বিবেকীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে, গরু হজম শক্তি বিবেকীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে, গরু মোটা তাজাতে কাজ করবে। পাশাপাশি আপনি কি করবেন, ওই গরুটাকে প্রোটিমিন ভেট ইঞ্জেকশন দেবেন। আপনার দেখতে পারতেছেন প্রোটিমিন ভেট, এটা এসকেপ কোম্পানির একটা ইঞ্জেকশন। এটা মাল্টিভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড 18টা অ্যামাইনো অ্যাসিড এর ভিতরে আছে, যেটা দিলে গরু মোটা তাজার ক্ষেত্রে অতি দ্রুত মাংস প্রোটিন বৃদ্ধি হবে গরুর। এগুলো আপনি এই দুটো ইঞ্জেকশন 5 থেকে 7 দিন পর পর দিবেন। আর এরই পাশাপাশি যদি আপনার সম্ভব হয় গরুটাকে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রোথ পাউডার। এই পাউডারটা সকালে 50 গ্রাম, বিকেলে 50 গ্রাম, দিনে 2 বার আপনারা খাওয়াবেন গরুকে। অটোমেটিক দেখবেন গরু মোটা তাজা হবে, স্বাস্থ্য হবে, হুষ্টপুষ্ট হবে। অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা হয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম শুরু থেকে শেষ পর্যন্ত যা আপনি দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে বন্ধুরা, এই দুটো ডোজ কিন্তু বলা হয় নাই। এই প্রোটিমিন ভেট ইঞ্জেকশন 100 কেজি বডি ওয়েটের জন্য স্বাভাবিক ডোজ হলো 10 মিলি। তো যখন আপনি মোটা তাজা করবেন অবশ্যই 100 কেজি বডি ওয়েটের জন্য আপনি দেবেন 20 মিলি। আর এই কিউমিড বিসি একটা গরুকে 10 থেকে 25 মিলি ইঞ্জেকশন আপনি দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কেউ গরুকে মোটা তাজা করার জন্য মেডিসিন নিতে চান, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি করার জন্য।